ভারতীয় মুদ্রা রুপিকে কেন্দ্রে রেখে যেন শুরু হচ্ছে এক টাগ অফ ওয়ার। একদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রুপিকে রক্ষা কবচ দিতে চালিয়ে যাচ্ছে নানা তৎপরতা। অন্যদিকে মার্কিন ডলার, ইরানের যুদ্ধ আর জ্বালানি তেল যেন একসঙ্গে টেনে নামাচ্ছে রুপির মান। এই সময় রুপির বিপরীতে জিতে যাচ্ছে তেল ডলার যুদ্ধের ত্রিমুখী জোট। বৃহস্পতিবার $1 বিপরীতে রুপির মান নেমেছে সর্বনিম্ন 95-তে। 2026 সালের শুরুতেই যা ছিল 90 রুপি। এক বছর আগে এই মান ছিল 85। গেল 12 মাসে ডলারের বিপরীতে রুপির মান কমে গেছে 12%। ইরানে মার্কিন হামলায় জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $126 পৌঁছানোর পরই রুপির সর্বোচ্চ পতন হয়। বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, রুপির মান কমায় দেশটিতে ক্রমেই বাড়ছে মূল্যস্ফীতি। জ্বালানি তেল, এলপিজি আর এলএনজি আমদানি নির্ভর হওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রুপির মান রক্ষা করতে যত পদক্ষেপই নিচ্ছে কোনোটাই কাজে আসছে না। উল্টো আস্থা সংকটে 2026 সালের 4 মাসে ভারতীয় কোম্পানি থেকে $20 বিলিয়ন শেয়ার তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য বলছে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $5 বিলিয়ন কমে নেমেছে $698 বিলিয়ন। স্বর্ণের মজুদ প্রায় $2 বিলিয়ন কমে নেমেছে $120 বিলিয়ন। এশিয়ার মুদ্রাগুলোর মধ্যে শুধুমাত্র চীনের মুদ্রাই ডলারের বিপরীতে শক্ত অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শক্ত অবস্থান না নিলে রুপির মান আরও কমবে। এতে করে আরও চাপে পড়তে পারে জ্বালানি আমদানি নির্ভর দেশটি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।